আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি চলে যাচ্ছি আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের ইফতারের পার্টির আয়োজনে। আর আমার হাতে হয়তো অনেকেই কার্ড দেখতে পারতেছেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কার্ডটা কিসের। আসলে কেন্দ্রীয় জামে মসজিদের ইফতার পার্টি এর জন্য আর কি কার্ড সিস্টেম করা হয়েছে, সবাইকে কার্ড দেওয়া হয়েছে। মানে পাড়া অনুযায়ী আর কি 150-200 করে কার্ড দেওয়া হয়েছে। মোট 500-600 জনের আয়োজন করা হয়েছে। এর জন্য আর কি কার্ডের মাধ্যমে করা হয়েছে। রেগুলারই আয়োজন থাকে, মানে 30টা রোজার মধ্যে 30 দিনই থাকে, কিন্তু আজকে ফ্রাইডে এর জন্য আর কি স্পেশালভাবে করা হয়েছে। এর জন্য আর কি অন্যভাবে করা হয়েছে। আজকে আয়োজন অন্যরকম হবে, এর জন্য কার্ডের সিস্টেম করা হয়েছে। আমি এখন ওইখানে যাইতেছি। এখন প্রায় 5টা 20-এর মতো বাজে। আমি ইফতার পার্টির আয়োজনের দিকে যাচ্ছি, মসজিদের দিকে যাচ্ছি। আশা করি যে পর্যন্ত থাকবো আর কি মাগরিবের নামাজ পর্যন্ত আপনাদের সাথে আমি থাকবো। কি করি ইফতার পার্টির ওইখানে কি আয়োজন হয়েছে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। সো আপনারা আমার সাথেই থাকেন। অবশেষে আমি আস্তে আস্তে আইসা বললাম, দোকান বেড়ে আসার পরে দেখি সবাই মিলে বসে রয়েছে। অনেকেই চলে গেছে, আমি কেবল আসলাম আর ওরা এখানে বসে রয়েছে। ওরাও যাবে, সবার সাথেই কার্ড আছে। আসল কথা হয়েছে মানে যার সাথে কার্ড নাই তাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না, এইভাবে আর কি নিয়মটা করা হয়েছে। কারণ 30টা রোজার মধ্যে শুধু ইফতার থাকে, তখন আর কি অন্যভাবে নিয়ম থাকে, কিন্তু আজকে অন্যভাবে করা হয়েছে। আজকে আপনাদের আমি প্রথমেই বললাম যে স্পেশালভাবে আজকে আয়োজনটা করা হয়েছে। অবশেষে এখানে ছোটো ভাইরা যাইতেছে। যাওয়ার পরে আমি আস্তে আস্তে চলে আসলাম মসজিদের সামনে। এখানে এসে দেখি প্রচুর ভিড়, বুঝতেই তো পারতেছেন, মানে 500-600 জনের লোকের আয়োজন করা হয়েছে। এখানে সম্ভবত কার্ড নেওয়া হচ্ছে, কার্ড নিয়ে তারপর আর কি মসজিদের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। অবশেষে আমি একটা ভিডিও দেখাতে চাইতেছি। দেখেন এখানে সবাই একটু খেয়াল করে যে কার্ড নেওয়া হইতেছে, তারপর ভিতরে ঢোকানো হইতেছে। আমি এখন এখানে কার্ড দিয়ে ভিতরে ঢুকে যাব। ভিতরে ঢুকে যা দেখাইতে পারি ইনশাল্লাহ আপনাদের দেখাবো। যতটুকু দেখাইতে পারি আমি দেখানোর চেষ্টা করবো। অবশেষে আমি ভিতরে চলে আসলাম কার্ড দিয়ে। এখানে আসার পর দেখি অনেকেই বসে গেছে, আর মসজিদের ভিতরে অনেক লোক বসে গেছে। এখন আমি চিন্তা করতেছি যে বাহিরে বসবো না ভিতরে বসবো। আমাদের পোলাপান খুঁজতেছে, আমাদের বন্ধু বান্ধব খুঁজতেছি যে কোথায় আছে ওরা। আমি একটু লেট করে ফেলাইছি, এর জন্য আর কি পরে আসছি। এর জন্য সবাইকে দেখতেছে। এখানে পানি নিয়ে যাওয়া হইতেছে, খাবার নিয়ে যাওয়া হইতেছে আর কি। বিরিয়ানির আয়োজন করা হয়েছে। অবশেষে আমি বসে বললাম এক জায়গায়, বসার পরে পানি দিতেছে। আমি পানি নেওয়ার পরে আর কি মানে যেভাবে পারতেছে সেটা আগে দিয়ে যেতেছে। আমি পাইয়া গেলাম খেজুর, কলা, আপেল, এগুলো পাওয়ার পরে আর কি বিরিয়ানির প্যাকেটটাও আমার সামনে আইসা পড়ছে। আসার পরে ইফতারের আর মাত্র 10 মিনিট বাকি আছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই মোনাজাত করা হবে। এরপর আমি সব কিছু হাতে পাইলাম। হাতে পাওয়ার পরে এখন সবাই মোনাজাতের অপেক্ষা করতেছে। মোনাজাত শেষ হইলেই আর কি ইফতারের সময়টা হইলে সবাই ইফতার করে নিব ইনশাল্লাহ। আমি আরও কিছুক্ষণ আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। খাওয়া দাওয়া করে তারপর আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। অবশেষে আমি পুরা মসজিদের ভিতরে দেখানোর চেষ্টা করলাম, আর বাইরেও অনেক লোক আছে। অবশেষে মোনাজাত শেষ হয়ে গেলো, কিন্তু এখানে একটা ব্যাপার খারাপ লাগছে। যাদের মোনাজাত শেষ হয়েছে আর কি, মোনাজাত শেষ হইতে দেরি হয়েছে আর কি, অনেক মানুষ বাহির হয়ে চলে যেতেছে। অবশেষে আমিও বাহির হয়ে গেলাম, কিন্তু এখানে বাহির হয়ে এসে দেখি আমাদের বন্ধু বান্ধব সবাই বসে রয়েছে। আমি শুধু ইফতারের খাবারটুকু খাইয়া এখানে আসছি বিরিয়ানির প্যাকেটটা নিয়ে। পরে দেখি এখানে আমাদের এলাকার সবাই বসে রয়েছে, এজন্য এখানে বসে খাওয়া দাওয়া করলাম। অবশেষে আজান হয়ে গেল। এরপর সবাই মিলে ভাবলাম যে তাহলে নামাজটা পড়ে যাওয়া যাক। সো আমি আজকে ভিডিওর শেষ পর্যায়ে এসে বলছি, প্রায় অনেকের খাওয়া দাওয়া শেষ। অবশেষে আমি মসজিদের ভিতরে চলে গেলাম। সো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।